10টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি রাগান্বিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে তখন আমরা অনেকেই বলি, আল্লাহ আমার উপর রাগান্বিত। কিন্তু আমরা কি আসলেই জানি আল্লাহর রাগ বা অসন্তুষ্টির লক্ষণগুলো কি? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন 10টি লক্ষণ নিয়ে কথা বলবো, যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট নাকি সন্তুষ্ট। এই লক্ষণগুলো জেনে নিলে হয়তো আমরা নিজেদেরকে শুধরে নিতে পারবো এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির পথে ফিরে আসতে পারবো। ১. ইবাদতে অলসতা ও মন না বসা। যখন আল্লাহ কারো প্রতি অসন্তুষ্ট হন তখন তার ইবাদতে মন বসে না। সালাত, কোরআন তেলাওয়াত, জিকির এসব কাজে তার আগ্রহ কমে যায়। তার কাছে ইবাদত বোঝা মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন, আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়, শুধু লোক দেখানোর জন্য। সূরা আন-নিসা আয়াত ১৪২। ইবাদতে অলসতা আল্লাহর অসন্তুষ্টির একটি বড় লক্ষণ। ২. পাপের কাজকে সহজ মনে করা। পাপকে পাপ মনে না করা এবং পাপ করতে করতে কোনো অনুশোচনা না হওয়া। যখন একজন মানুষ পাপ করতে করতে অভ্যস্ত হয়ে যায় তখন সেই পাপ তার কাছে স্বাভাবিক মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তার গুনাহকে এমন মনে করে যেন সে পাহাড়ের নিচে বসে আছে এবং যে কোনো সময় তার উপর তা ধসে পড়তে পারে। আর পাপী তার গুনাহকে এমন মনে করে যেমন তার নাকের ডগায় বসা একটি মাছিকে সে হাত দিয়ে তাড়িয়ে দিল। সহিহ বুখারী। ৩. দ্বীনের জ্ঞান থেকে দূরে থাকা। আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট হন তার অন্তর থেকে দ্বীনের জ্ঞান গ্রহণের আগ্রহ দূর করে দেন। সে দ্বীনের কথা শুনতে বা শিখতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যাকে আল্লাহ হেদায়েত দিতে চান না তার জন্য কোনো পথ নেই। সূরা আন-নাহল আয়াত ৩৭। ৪. অন্তর কঠিন হয়ে যাওয়া। যখন একজন মানুষের অন্তর কঠিন হয়ে যায় তখন তাকে উপদেশ দিলে বা আল্লাহর কথা স্মরণ করালে তার কোনো প্রভাব পড়ে না। তার অন্তর পাথর বা তার থেকেও কঠিন হয়ে যায়। অতঃপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, পাথরের মতো অথবা তার থেকেও কঠিন। সূরা আল বাকারা আয়াত ৭৪। ৫. দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। দুনিয়ার ধন সম্পদ, ক্ষমতা ও খ্যাতির প্রতি অতিরিক্ত আকর্ষণ আল্লাহর অসন্তুষ্টির অন্যতম লক্ষণ। যে ব্যক্তি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে সে আখিরাতকে ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দুনিয়াকে ভালোবাসো তবে আখিরাতকে ভুলে যাবে, আর যদি আখিরাতকে ভালোবাসো তবে দুনিয়া তোমাদের হাতে আসবে। ৬. মানুষের কাছে অপমানিত হওয়া। যদি একজন মানুষ বারবার মানুষের কাছে অপমানিত হয় এবং কোনো সম্মান না পায় তবে এটিও আল্লাহর অসন্তুষ্টির একটি লক্ষণ হতে পারে, কারণ সম্মান ও অপমান উভয়ই আল্লাহর হাতে। ৭. দোয়া কবুল না হওয়া। যখন একজন ব্যক্তি বারবার দোয়া করে কিন্তু তার দোয়া কবুল হয় না তখন এটি একটি লক্ষণ হতে পারে যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। এর কারণ হতে পারে তার পাপ কাজকর্ম এবং হারাম বর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন, সে দীর্ঘ সফর করে আসে এলোমেলো চুলে এবং ধুলায় আচ্ছাদিত হয়ে। সে আকাশ পানে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। কিভাবে তার দোয়া কবুল হবে? সহিহ মুসলিম। ৮. রিজিক কমে যাওয়া বা বরকত না থাকা। রিজিক কেবল উপার্জন নয়, বরং উপার্জনের বরকতও গুরুত্বপূর্ণ। যদি একজন ব্যক্তির উপার্জন থাকে কিন্তু তাতে কোনো বরকত না থাকে তবে এটি আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ। সূরা তহা আয়াত ১২৪। ৯. আল্লাহর পরীক্ষার ধৈর্য ধারণ না করা। যখন কোনো মানুষ আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষায় পড়ে তখন সে ধৈর্য ধারণ করতে পারে না, বরং আল্লাহর উপর অভিযোগ করে। কোরআন শিক্ষা এবং আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা
সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফসলের ফলন হ্রাসের মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা আয়াত 155। 10 আলেম ও সৎ মানুষের সঙ্গ থেকে দূরে থাকা। যারা আল্লাহর অসন্তুষ্টির শিকার হয় তারা সৎ ও জ্ঞানী মানুষের সঙ্গ থেকে দূরে থাকে। তাদের মনে হয় যে সৎ মানুষেরা তাদের পাপের জন্য বিচার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। সুতরাং প্রত্যেকের উচিত সে তার কার সাথে বন্ধুত্ব করছে তা দেখা। আবু দাউদ। বন্ধুরা, এই 10টি লক্ষণের মধ্যে কোনোটি যদি আপনার নিজের মধ্যে দেখতে পান তবে হতাশ হবেন না। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন। আপনার মধ্যে কি এই লক্ষণগুলোর মধ্যে কোনটি আছে বলে মনে করেন? যদি থাকে তবে আপনি কিভাবে তা থেকে মুক্তি পেতে চান কমেন্টে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের পাশেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।